গল্পটি আরো ভালো অনুভব করতে হেডফোন ব্যবহার করুন। চন্দনপুর এমন এক গ্রাম যেটা মানচিত্রেও নেই। লোকের মুখে মুখে শুধু একটাই গল্প, প্রতি কালী পুজোর রাতে নাকি মা কালী নিচে অবতীর্ণ হন, আর যার হৃদয়ে অন্ধকার থাকে তার বিচার হয় সেই রাতেই। এই রাস্তাটা যেন শেষই হচ্ছে না। মোবাইলে সিগন্যালও নেই, আর কোনো লোকজনও নেই। কিন্তু যতটা মনে হচ্ছে এই রাস্তা ধরেই যেতে হয় ওই মন্দির। ওই তো শোনা যাচ্ছে ঢাকের আওয়াজ। তাহলে মনে হয় আর একটু গেলেই পৌঁছে যাব। কে কে এই রাতে কে ওই রাস্তা ধরে হাঁটছো? আমি রোহিত সেন, সাংবাদিক। চন্দনপুরের পুজো নিয়ে রিপোর্ট করতে এসেছি। এই সময় এখানে আসা উচিত নয় বাবা। ফিরে যাও এই জায়গা থেকে। আজ পুজোর রাত, মা জেগে উঠবেন। তাই তো এসেছি। আপনারা বলেন মা জাগেন, আমার কাজ সেই সত্যি খুঁজে বের করা। কত এলো আর কত গেল, কেউ পারেনি এইখানে রহস্য বের করতে, আর তুমি এসেছো এইখানে সত্য খুঁজতে। ফিরে যাও বাবা, নিজের মৃত্যু ডেকে এনো না, কারণ সব সত্যি চোখে দেখা যায় না, কিছু সত্যি অনুভব করতে হয়। ওম কালী কালী মহাকালী কপালে। না, আজ আমি এইখানে সত্য খুঁজে বের করে তবেই যাব। কিন্তু একটা মন্ত্র কানে আসছে। এই মন্ত্রটা কে পড়ছে? ওই মন্ত্র পড়ছে বিষ্ণুকান্ত পণ্ডিত। আজও মা কালীকে ডেকে আনছে, তো আমি ভয় পাচ্ছি। ভয় কেন? কারণ ওই মন্ত্র দেবীর নয়, ওর তন্ত্রে লোভ আছে, অহংকার আছে, তাই ও দেবীকে নয়, একটা ছায়াকে ডাকছে, ছায়াকে। ওম কালী কালী মহাকালী কপালিনী। ওম কালী কালী মহাকালী কপালিনী। রক্তের আগুনে তুই দর্শন দে মা, আমায় শক্তি দে, অমর করে দে, আমায় অমর করে দে। না পণ্ডিত, থামো, এটা মায়ের ডাক নয়, ওই ছায়াকে ডেকো না, তাহলে আমরা কেউ বাঁচতে পারবো না। কি সব বলছো? ওই ছায়া মানে কি হচ্ছে এটা? বাতাস ঠান্ডা হয়ে গেল কেন? কি হচ্ছে এখানে? আমি তো কিছু বুঝতে পারছি না। ওই ছায়া আসছে, ও মা নয়, ও লোভের প্রতিচ্ছবি। কি হলো বিষ্ণুকান্ত, তুই আমাকে এভাবে ডাকলি কেন? তোকে আমি আগেও মানা করেছিলাম না আমাকে এইভাবে ডাকবি না, কেন আহ্বান করলি? আজ তোর মরণ আমার হাতে, আজ আমি তোর রক্ত পান করব। বাঁচাও মা, আমায় বাঁচাও, আমি তো তোমার নামই ডাকলাম, আমি অমর হতে চাই, আমাকে শক্তি দাও। এই রাত তোর শেষ রাত হবে, তুই অমর হতে চাস? এই নে, আমি তোকে অমর করে দিলাম। এটা কি হলো? কোথায় গেল ওই বিষ্ণুতান্ত্রিক? ওর ওই লোভের কারণেই ওর মৃত্যু হয়েছে। ওকে ওই ছায়া আপনি ভস্ম করে দিয়েছে। মা কখনো লোভের ডাকে আসেন না, ও যা পেয়েছে
ওটাই ওর প্রাপ্য। ও মারা গেল? আর আর আপনি কে? আপনি জানলেন কিভাবে এসব? আমি মায়ের দাসী বাবা। যেখানে অন্যায় হয় সেখানে আমায় মা পাঠান। পরের দিন সকালে চন্দনপুরের মানুষ দেখে মন্দিরের সামনে বিষ্ণুকান্তের দেহ পড়ে আছে, চোখ খোলা, মুখে ভয় জমে গেছে। রোহিতের ক্যামেরা পড়ে আছে মাটিতে। সেই রাতের পর চন্দনপুরে রক্তবলি বন্ধ। লোকেরা বলে মা কালী নিজে এসে অন্যায়তন্ত্রকে শেষ করেছিলেন। কিন্তু আজও পুজোর রাতে কেউ মন্দিরের পাশে গেলেই শোনে এক কণ্ঠ, চলে যা, চলে যা এখান থেকে। মা এখন বিশ্রাম নিচ্ছেন, চলে যা। তো শ্রোতা বন্ধুরা, আজকের গল্প এইখান অবধিই ছিল। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমাদের পরিবারে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ এই রকমই রোমাঞ্চকর ভৌতিক গল্প তোমাদের কাছে আনতে থাকবো।